শনিবার ভরা বাজারে যুব তৃণমূল নেতা খুন। আর এর প্রতিবাদে কোচবিহারের ডাওয়াগুড়িতে রবিবার তৃণমূলের মিছিল, দিনভর বাজার বন্ধ ছিল। আর এই খুন ঘিরেই তৃণমূল বিজেপি তরজা তুঙ্গে। শনিবার দুপুর কোচবিহারে ডোডিয়ারহাট বাজারে শুট আউট। তৃণমূল পঞ্চায়েত প্রধানের ছেলেকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন, নিহত যুব তৃণমূল নেতা অমর রায়। এই খুনের প্রতিবাদে রবিবার ডাওয়াগুড়ি বাজার 24 ঘন্টা বন্ধ। ডাওয়াগুড়ি বাজারে এদিন মিছিল করে তৃণমূল। ছিলেন কোচবিহারের তৃণমূল সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া। মিছিল শেষে নিহত যুব তৃণমূল নেতার বাড়িতে যান, তার মা বাবার সঙ্গে কথা বলেন। কিন্তু কি কারণে খুন, এ নিয়ে তৈরি হয়েছে রহস্য। আমার বক্তব্য হলো যে ওরা মাংস কিনতে বাজারে যাবে, ওই টাইমে কি ওরা রেডি হয়েছিল আগের থেকে? নিশ্চয়ই কোনো ইনফরমেশন ছিল কিনা, এটা আমার সন্দেহ। কে বড় হবে কে ছোট হবে আমি দায়িত্ব পালে আপনি পাবেন না, এই ধরনের একটা তো ভাব আছেই। আমি তো বলতে পারবো না যে বিজেপি করছে বা আমার তৃণমূলের একটা অংশ করছে, এটা আমি বলতে পারবো না এখন। শুভেন্দু অধিকারী গত 5 তারিখ কুচবিহারে আসেন। যেভাবে সেদিন তৃণমূল কংগ্রেস কর্মীরা বাড়ির থেকে বেরিয়ে এসে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, তাকে কালো পতাকা দেখে গোবাক স্লোগান দিয়েছিলেন। শুভেন্দু অধিকারী মহাশয় মনে মনে ক্ষুণ্ণ হয়েছেন। প্রতিশোধের জন্য তিনি বিজেপি কর্মীদের উৎসাহিত করেছেন এবং তার ফল হিসেবে গতকালকে আমরা অমর রায়ের মৃত্যু একটা প্রকাশ্য দিবালোকে নাম্বার প্লেটবিহীন গাড়ি নিয়ে হাটের মাঝখানে এসে গুলি করে দুষ্কৃতীরা চলে গেল। ডাওয়াগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধানের ছেলে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। মরছে কে তৃণমূল, মারছে কে তৃণমূল। তৃণমূলের নেতাদের আজকে এই তোলাবাজি, আজকে তাদের ভাগ বটরা, এই সমস্ত নিয়েই হচ্ছে এদের মূলত মারপিট। কোচবিহার 1 নম্বর ব্লকের ডাওয়াগুড়ি গ্রাম পঞ্চায়েত। এখানকার পঞ্চায়েতের প্রধান তৃণমূলের কুন্তলা রায়, তাঁর ছেলে অমর রায় এলাকার যুব তৃণমূল নেতা। শনিবার দুপুরে নিজের গাড়িতে করে গিয়েছিলেন ডোডিয়ারহাট বাজারে, মাংস কেনেন। জানা গিয়েছে তখন দুটি বাইকে চেপে সেখানে পৌঁছয় 5 দুষ্কৃতী। সকলেই হেলমেট পরা। বাইক থেকে নামে 3 জন, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর গুলি চালায়, এরপরে চম্পট দেয়। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন বছর 34-এর অমর রায়, প্রাণ যায়। এই ঘটনার পর থেকে থমথমে ডাওয়াগুড়ি। কোচবিহার থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা। সরকারি জলাজমি বিক্রি ঘিরে গরম ভাঙর। অভিযোগের কেন্দ্রে তৃণমূল নেতা রাকেশ রায়চৌধুরী। একটা সময় এসএফআই করতেন তিনি। কলেজে অশান্তিতে তাঁর নামও জড়ায়। দক্ষিণ 24 পরগনার ভাঙড়। অভিযোগ, এখানেই বিক্রি হয়ে গিয়েছে 170 বিঘা সরকারি জলাজমি। এই জমি বিক্রির পেছনে যার হাত রয়েছে বলে অভিযোগ, সেই স্থানীয় তৃণমূল নেতার নাম রাকেশ রায়চৌধুরী। আগে দেখুন, আমার জমি জায়গা আছে প্রচুর। আমি তো সেই জমিদার আমল থেকে তো আমার রায়চৌধুরী এখানকার। তৃণমূল নেতা রাকেশের বাড়ি ছিল উত্তর 24 পরগনার মিনাখার ঘোষপুকুরে। বিয়ের পর থাকতে শুরু করেন ভাঙড়ের কাঁটাতলায়। এলাকার মানুষ তো রাকেশদার বিরুদ্ধে ওখানে জমিদারকে দখলের অভিযোগ করছে। হ্যাঁ, এটা সম্পূর্ণ অবৈধ। কিছু কিছু শয়তান লোক তো থাকে, যেমন আমরা এখানে বাস করছি, বিজেপি আছে, ওই সিপিএমরা আছে, তাদের নেই কোনো কিছু, তারা পেছনে লাগে সবসময় জন্য করে। 2006 সালে উত্তর 24 পরগনার মিনাখার তেলেনিপাড়ায় অশান্তিতে রাকেশ রায়চৌধুরীর নাম জড়ায়। তারপর দীর্ঘদিন বাড়ি ছাড়া। অভিযোগ, ভাঙড়ের দুষ্কৃতী স্বদেশ মণ্ডলের দলে নাম লেখান রাকেশ। ভাঙড় কলেজে ভর্তি হন, এসএফআই করতেন। 2006 সালে কলেজ নির্বাচনে অশান্তিতে রাকেশের নাম জড়ায়। 2013 সালে তৃণমূলে যোগ দেন রাকেশ রায়চৌধুরী। তখন থেকে ভাঙড়ের তৃণমূল নেতা শওকত মোল্লার সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয়। 2018 সালে ভাঙড়ের তারদহ পঞ্চায়েতের উপপ্রধান নির্বাচিত হন রাকেশ। পরের বছর ভাঙড় 1 ব্লকের তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি। বানতলা চর্মনগরী তৃণমূল শ্রমিক সংগঠনেরও সভাপতি হন। 2021 সালের বিধানসভা নির্বাচনে ক্যানিং পূর্ব থেকে শওকত মোল্লা জেতেন, কিন্তু তারদহ অঞ্চল থেকে তিনি লিড পাননি, তাই সেখানকার অঞ্চল সভাপতিকে সরিয়ে দেওয়া হয়। তারদহ 1 নম্বর অঞ্চলের তৃণমূল সভাপতি হন রাকেশ রায়চৌধুরী। 2023 সালে পঞ্চায়েত ভোটে রাকেশের স্ত্রী টুম্পা রায়চৌধুরী তারদহ গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হন। এহেন রাকেশ রায়চৌধুরীর বিরুদ্ধে সরকারি জমি দখল করে নিজের বাড়ি তৈরির অভিযোগ। তারদহ এলাকায় রাকেশের নতুন বাড়ি তৈরি হচ্ছে।
মার্বেল আর রং বেরঙের টালিতে সাজানো পেল্লাই বাড়ি। রাকেশের নাম জুড়েছে যে বিতর্কের সঙ্গে, তার কেন্দ্রে পুটিবাবুর ভেড়ি। অভিযোগ, এই 300 বিঘা জলাজমির মধ্যে 170 বিঘা জমি বিক্রি হয়ে গিয়েছে। 170 বিঘা জলাজমির মধ্যে 50 বিঘা জমির পাট্টা বিলি হয় বাম আমলে। অনেক ক্ষেত্রে পাট্টা পাওয়া বাবার জমি এখন সন্তানরা ভোগ করছেন। অভিযোগ, বাকি 120 বিঘা জমি অনেকেই পাকাপাকিভাবে দখল করে ফেলেছেন। সম্প্রতি বিতর্ক বাধে যখন পাট্টা জমি সহ এই 170 বিঘা জমি এক ব্যবসায়ী কিনে নেন। ব্যবসায়ী জমি ঘেরার চেষ্টা করতেই বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। গত মাসে জমির চারপাশে দেওয়া কাঁটাতার উপড়ে ফেলেন তারা। যে ঘটনাকে কেন্দ্র করে ভাঙড়ে ফের জমি আন্দোলনের মেঘ। জিয়াউল আলম এবং কল্যাণ মণ্ডল, নিউজ 18 বাংলা। সরকারি জলাজমি বিক্রি ঘিরে গরম ভাঙড়। অভিযোগের কেন্দ্রে তৃণমূল নেতা রাকেশ রায়চৌধুরী। একটা সময় এসএফআই করতেন তিনি। কলেজে অশান্তিতে তাঁর নামও জড়ায়। দক্ষিণ 24 পরগনার ভাঙড়। অভিযোগ, এখানেই বিক্রি হয়ে গিয়েছে 170 বিঘা সরকারি জলাজমি। এই জমি বিক্রির পেছনে যার হাত রয়েছে বলে অভিযোগ, সেই স্থানীয় তৃণমূল নেতার নাম রাকেশ রায়চৌধুরী। আগে দেখুন, আমার জমি জায়গা আছে প্রচুর। আমি তো সেই জমিদার আমল থেকে তো আমার রায়চৌধুরী এখানকার। তৃণমূল নেতা রাকেশের বাড়ি ছিল উত্তর 24 পরগনার মিনাখার ঘোষপুকুরে। বিয়ের পর থাকতে শুরু করেন ভাঙড়ের কাঁটাতলায়। এলাকার মানুষ তো রাকেশদার বিরুদ্ধে ওখানে জমিদারকে দখলের অভিযোগ করছে। হ্যাঁ, এটা সম্পূর্ণ অবৈধ। কিছু কিছু শয়তান লোক তো থাকে, যেমন আমরা এখানে বাস করছি, বিজেপি আছে, ওই সিপিএমরা আছে, তাদের নেই কোনো কিছু, তারা পেছনে লাগে সবসময় জন্য করে। 2006 সালে উত্তর 24 পরগনার মিনাখার তেলেনিপাড়ায় অশান্তিতে রাকেশ রায়চৌধুরীর নাম জড়ায়। তারপর দীর্ঘদিন বাড়ি ছাড়া। অভিযোগ, ভাঙড়ের দুষ্কৃতী স্বদেশ মণ্ডলের দলে নাম লেখান রাকেশ। ভাঙড় কলেজে ভর্তি হন, এসএফআই করতেন। 2006 সালে কলেজ নির্বাচনে অশান্তিতে রাকেশের নাম জড়ায়। 2013 সালে তৃণমূলে যোগ দেন রাকেশ রায়চৌধুরী। তখন থেকে ভাঙড়ের তৃণমূল নেতা শওকত মোল্লার সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয়। 2018 সালে ভাঙড়ের তারদহ পঞ্চায়েতের উপপ্রধান নির্বাচিত হন রাকেশ। পরের বছর ভাঙড় 1 ব্লকের তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি। বানতলা চর্মনগরী তৃণমূল শ্রমিক সংগঠনেরও সভাপতি হন। 2021 সালের বিধানসভা নির্বাচনে ক্যানিং পূর্ব থেকে শওকত মোল্লা জেতেন, কিন্তু তারদহ অঞ্চল থেকে তিনি লিড পাননি। তাই সেখানকার অঞ্চল সভাপতিকে সরিয়ে দেওয়া হয়। তারদহ 1 নম্বর অঞ্চলের তৃণমূল সভাপতি হন রাকেশ রায়চৌধুরী। 2023 সালে পঞ্চায়েত ভোটে রাকেশের স্ত্রী টুম্পা রায়চৌধুরী তারদহ গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হন। এহেন রাকেশ রায়চৌধুরীর বিরুদ্ধে সরকারি জমি দখল করে নিজের বাড়ি তৈরির অভিযোগ। তারদহ এলাকায় রাকেশের নতুন বাড়ি তৈরি হচ্ছে। মার্বেল আর রং বেরঙের টালিতে সাজানো পেল্লাই বাড়ি। রাকেশের নাম জুড়েছে যে বিতর্কের সঙ্গে, তার কেন্দ্রে পুটিবাবুর ভেড়ি। অভিযোগ, এই 300 বিঘা জলাজমির মধ্যে 170 বিঘা জমি বিক্রি হয়ে গিয়েছে। 170 বিঘা জলাজমির মধ্যে 50 বিঘা জমির পাট্টা বিলি হয় বাম আমলে। অনেক ক্ষেত্রে পাট্টা পাওয়া বাবার জমি এখন সন্তানরা ভোগ করছেন। অভিযোগ, বাকি 120 বিঘা জমি অনেকেই পাকাপাকিভাবে দখল করে ফেলেছেন। সম্প্রতি বিতর্ক বাধে যখন পাট্টা জমি সহ এই 170 বিঘা জমি এক ব্যবসায়ী কিনে নেন। ব্যবসায়ী জমি ঘেরার চেষ্টা করতেই বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। গত মাসে জমির চারপাশে দেওয়া কাঁটাতার উপড়ে ফেলেন তারা। যে ঘটনাকে কেন্দ্র করে ভাঙড়ে ফের জমি আন্দোলনের মেঘ। জিয়াউল আলম এবং কল্যাণ মণ্ডল, নিউজ 18 বাংলা।